কৃষ্ণের শৈশব লীলা জানার আগে জেনে নেওয়া যাক কৃষ্ণের গাত্রবর্ণ রূপ রং কেমন ছিল। কৃষ্ণের গাত্রবর্ণ রং ছিল মেঘের মতন কালো, আর রূপে ছিলেন তিনি মনোহর। তিনি তার মিষ্টি হাসি দিয়ে সকলের মন জয় করতেন। এবার জেনে নেওয়া যাক ভগবান শ্রীকৃষ্ণের শৈশব লীলা। শ্রীকৃষ্ণের শৈশবের একটি প্রধান লীলা ছিল মাখন চুরি। তিনি তার সখাদেরকে নিয়ে বা সখাদের সাথে দল বেঁধে গোপীদের ঘরে ঢুকে লুকিয়ে লুকিয়ে মাখন খেতেন। গোপীরা প্রথমে বিরক্ত হলেও কৃষ্ণের মিষ্টি দুষ্টু হাসিতে বা কৃষ্ণের দুষ্টু মিষ্টিতে কী করতেন, মুগ্ধ হয়ে যেতেন। মা যশোদার কাছে গিয়ে গোপীরা যখন নালিশ জানাতেন, তখন মা যশোদা খুব রেগে যেতেন কৃষ্ণের ওপর। তখন কৃষ্ণকে শাসনও করতেন এবং বেঁধেও রাখতেন। কিন্তু কৃষ্ণকে বাদলে কি হয়েছে, কৃষ্ণর তো ওই মুগ্ধ হাসি আর দুষ্টু মিষ্টি স্বভাব। কি করতেন, তখন কৃষ্ণ আদর করতেন তার মাকে, এবং আদরের চোটে যশোদার মায়ের রাগ কমে যেত এবং কৃষ্ণকে যে বেঁধে রেখে দিয়েছিলেন সেই বন্ধন থেকেও মুক্ত করে দিত। একবার এক ঘটনা দেখা গেল। একদিন কংসের পাঠানো তৃণাব্রত নামে অসুর কৃষ্ণকে উড়িয়ে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু ছোট্ট কৃষ্ণ নিজের ভার বাড়াতেই তৃণাব্রত কী করলো, আর উঠতে না পেরে মাটিতে পড়ে গিয়ে তার মৃত্যু ঘটল। বৃন্দাবনের পাশ দিয়ে বয়ে যাওয়া যমুনা নদীর জল কালিয়ানাগের বিষে দূষিত হয়ে গিয়েছিল। এর ফলে সেখানকার মানুষ ও পশুরা খুবই কষ্ট ছিল এবং খুব ভয়ে ভয়েও ছিল। তখন ছোট্ট কৃষ্ণ কালিয়ার অহংকার দমন করে তিনি কালিয়ানাগকে যমুনা থেকে ছেড়ে চলে যেতে বলেছিলেন, এবং কালিয়ানাগ কৃষ্ণকে প্রণাম জানিয়ে যমুনা ছেড়ে চলেও গিয়েছিলেন। এর ফলে যমুনা নদী স্বচ্ছ ও নির্মল হয়ে উঠেছিল। কৃষ্ণের আরেকটি বিখ্যাত লীলা হল গোবর্ধন পর্বত ধারণ। দেবরাজ ইন্দ্র বৃন্দাবনের উপর রেগে গিয়ে প্রবল বৃষ্টি শুরু করলে তখন গ্রামবাসীরাও বিপদে পড়ে যায়। তখন ছোট্ট কৃষ্ণ তার বাঁ হাতের কনিষ্ক আঙুল দিয়ে বিশাল গোবর্ধন পর্বত তুলে ধরেন এবং সমস্ত গ্রামবাসীকে সেই পর্বতের নিচে আশ্রয় দেন। 7 দিন ধরে তিনি পর্বত ধরে রেখেছিলেন। ইন্দ্রদেব যখন বুঝতে পারেন যে কৃষ্ণ কোনো সাধারণ কেউ নন, তিনি বিষ্ণুর অবতার, তখন তিনি কি করলেন, তখন তিনি বৃষ্টি বন্ধ করে দিলেন। কৃষ্ণের শৈশবের এই লীলাগুলো তার ঐশ্বরিক ক্ষমতার প্রকাশ ঘটায় এবং একই সাথে তার দুষ্টু মিষ্টি স্নেহপূর্ণ দিকটাও তুলে ধরেন। এই লীলাগুলো আজও ভক্তদের হৃদয়ে আনন্দ ও ভক্তির সঞ্চার করে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্য করে আমাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে এরকম ধরনের ভিডিও আপনাদের কাছে সরাসরি পৌঁছে যায়, আর লাইক কমেন্টও করে দেবেন।